আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে অনেক রোদ উঠেছিল, তো এখন আবার একটু কম এই উঠে আজকে একটু গরম পড়েছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ভালো লাগে, যদিও আবার রোদ না উঠলে তো কাপড় শুকানো, ধোয়া শুকানো, যাদের ওয়াশিং মেশিন নেই বা দেখা যায় কি ড্রাই হয়ে আসে ওয়াশিং মেশিনে, ও ধরনের একটা মানে ওয়াশিং মেশিন নেই, তাদের তো সমস্যা, তাই না? সবার তো আর ওয়াশিং মেশিন থাকে না। তো আমাদের রোদে শুকাই কাপড় চোপড় তো সব কিছু। তো এই দেখুন, এখানে আবার আমি কি করবো, আজকে গোশ খেতে খেতে ভালো লাগে না, তো আমি ডাঁটা শাক খালা কুটে দিল, সেই ডাঁটা শাক ঝুড়ি ঝুড়ি খুব সুন্দর করে দিয়েছি। আমি অতিরিক্ত রসুন আনাম আর পেঁয়াজ দিয়ে বেশি করে আর সেদ্ধ করে প্রথমে নিয়েছি, তারপরে রসুন, তেল, পেঁয়াজ, লবণ আর হলুদ দিয়েছি আর জিরা দিয়েছি। তো পরে শেষে যখন শুকনো শুকনো হয়ে এসেছে তখন কিন্তু একটা ডিম এখানে ভেঙে দিয়েছি। ডিম দিয়ে ডাঁটা শাক এত মজা হয়, মানে আমি অন্য কিছু আমি আর গোশ খেতে পারিনি। তো ডিম দিয়ে আমার সব মুরগির গোশ রান্না করেছি, সেটা আমি ছোলার ডাল দিয়ে আরেকদিন দেখেছিলাম, আমার ভিডিওটি দেখে নেবেন। ওটা শাহি গোশ রান্না করেছিলাম, কাজু বাদাম পেস্ট, ছোলার ডাল এগুলো দিয়ে খুব মজা হয়েছে। তো আমি ফার্মের মুরগি খাই, দেশি মুরগি নোংরা টোংরা খায়, নোংরা জায়গায় যায়, আমি খাই না আসলে। সবসময় আমি বলি যে আসলে ফার্মের মুরগি তবু ভিতরে থাকে, পরিষ্কার জায়গায় থাকে। যেগুলো পালে এগুলো ভিতরে, সেগুলো আলাদা কথা, তখন খাই চোখে দেখে আর কি। যেগুলো নোংরা খায় বাইরে যায় সব দেশি মুরগি। এই জন্য এই দেখেন একটু হলুদও দিয়ে দিচ্ছি, খুবই মজা হয়েছে। দেখতে পাচ্ছেন অতিরিক্ত পেঁয়াজ, অতিরিক্ত আর রসুনের কোয়া দিচ্ছি, আনাম দেশি রসুন, দেশি পেঁয়াজ আর কি। আর ডিমটা দিয়ে আমি একদম মানে যখন মানে শাকটা সেদ্ধ হয়ে গেছে, প্রথমে আমি শুধুই শাকটা সেদ্ধ করে নিয়েছি ঢেকে ঢেকে, পরে আমি ওই যে সব মশলা দিয়ে আর কি ডিমটা দিয়ে দিয়েছি। ভাজা ভাজা করে নেবেন শাকটা, বাচ্চারা অবশ্যই খেতে চাইবে। দেখবেন বাচ্চারা শাক, যে সব বাচ্চারা খেতে চায় না তাদেরকে আপনি মাছ দিতে পারবেন না, দেখবেন ওই ডিমওয়ালা ওই চাইবে আর কি, শাক চাইবে। এই দেখেন কি মজা হয়েছে। দুমুঠো শাক নিয়েছি, কচি কচি একদম আগা ডাঁটা শাক। একদম বুড়ো একজন চাচা এনেছিলেন, তো বুড়ো একজন চাচা বিক্রি করছেন, তো বললো যে আমার বাসার গাছের, এই জন্য আমি নিয়ে আসলাম। আর মজা, অনেক মজা, অনেক মজা। তো বাচ্চারা যেসব খেতে চায় না তাদেরকে এগুলো দিবেন। আবার একটু বাইরেও গিয়েছিলাম, কেনাকাটা থাকে, এটা অবশ্য রাতে গিয়েছিলাম, সেটাই ভিডিও আপনাদের দেখাচ্ছি। আর হচ্ছে এটা আজকে রাতে না, তাও পরশু দিন রাতে গিয়েছিলাম, আজকে রাতে তো এখনও রাতে আসেনি। তো গত পরশু দিন গেলাম এ আর কি। তো এই যে দেখুন, রিকশাওয়ালা মামাকে পরিচিত, উনি খুব ভালো, এই জন্য দরকার ছিল একটু কেনাকাটা, সে কেনাকাটা করে নিয়ে আসলাম আর কি। কারণ ঈদের পরে তো দোকান খোলা থাকে না, মানে 3-4 দিন 5 দিন হয়ে যায় দোকান বন্ধ বন্ধ বন্ধ। আসলে আমরা অলস জাতি। হ্যাঁ, ঈদ উপলক্ষে যে ছুটি নেই না, এই যে ছুটি, তখন আবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অথচ অনেকের অনেক কিছু দরকার থাকে, কেনাকাটা বিক্রি হয় অনেক, তাই না? তো এটা করে না সবাই, কাউকে না কাউকে দোকানে বসিয়ে রাখা উচিতই আর কি। তো রাতে ভালোই লাগে, রাতে একটু বের হয়ে গেলাম, বাসার সামনে থেকে রিক্সা নিয়ে গেলাম। তো ভিডিও করতে করতে গেলাম যে দেখি লাইটিং সুন্দর লাগবে একটু, সব দোকান খোলা না এই আর কি। তো খালা খুব সুন্দর করে শাক, পেঁয়াজ, রসুন সব কুটে দিয়েছেন ঝুড়ি ঝুড়ি করে। তো বলছিলেন ডাঁটা দিয়ে, আমার চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছও দিইনি, আমি ডাঁটাটা রেখে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে শাক রান্না করে বাচ্চাদের দিন।